নবী কি করলেন, মক্কা বিজয় যখন হয়ে গেল সাহাবাই কেরামদেরকে নিয়ে পরামর্শ মিটিং করলেন। ডাক দিয়া বললেন, ও আমার সাহাবাই কেরাম, মক্কা বিজয় তো হয়ে গেল, মক্কা বিজয়ের আজান কে দিবে? আজকে কে হবে মক্কা বিজয়ের মুয়াজ্জিন? একজন সাহাবী ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রস্তাব হচ্ছে আজকে মক্কা বিজয়ের আজানটা হযরত আবু বকরের কণ্ঠে মানায়। কারণ মক্কা থেকে যখন আপনাকে কাফেররা তাড়িয়ে দিয়েছিল জন্মভূমিতে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তারা থাকতে দেয় নাই। আমার প্রস্তাব হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুঃখের দিনের সাথী সিদ্দিক আকবরের কণ্ঠে আজকে মক্কা বিজয়ের আজান মানায়। আজকে মক্কা বিজয়ের আজানের মুয়াজ্জিন আবু বকর হবে। আমার নবী বললেন, ঠিক আছে, তুমি বসো। আরেকজন সাহাবী দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মক্কা বিজয়ের মুয়াজ্জিন হযরত উসমান হবে। কেন না, আপনি উসমানের ব্যাপারে বলেছেন। ও উসমান, আমার যদি 100টা মেয়েও থাকতো, উসমান আমি তোমাকে দিয়া দিতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি উসমানকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আজকে মক্কা বিজয়ের আজান হযরত উসমান হবে। আমার নবী বললেন, বসো। আরেকজন দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের প্রস্তাব হলো আজকে মক্কা বিজয়ের মুয়াজ্জিন হযরত ওমর হবে। আপনি তো বলছেন আমার পরে কেউ যদি নবী হওয়ার যোগ্যতা রাখে সেটা হযরত ওমর। লাউ কানা বাদি নবিয়্যা লাকানা ওমর। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন আমার পরে কেউ যদি নবী হতে পারে সেই যোগ্যতা যদি কারো থাকে সেটা হযরত ওমর। ইয়া রাসূলুল্লাহ, আমাদের প্রস্তাব হলো আজকে মক্কা বিজয়ের মুয়াজ্জিন হযরত ওমর হবে। আমার নবী বললেন, বসো। আরেকজন সাহাবী দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মক্কা বিজয়ের মুয়াজ্জিন কে হবে? আমাদের প্রস্তাব হলো আজকে মক্কা বিজয়ের আজান দিবে হযরত আলী। কেন না, আপনি বলছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি যে শহরের দরজা, আমি যে ইলমের শহরের দরজা, সেই শহরের দরজা হযরত আলী। আপনি নবী বলছেন মান কুনতু মাওলা ফাহাদা আলিয়ুল মাওলা, আপনি বলছেন আমি যার মাওলা আলীও তার মাওলা, আমি যার বন্ধু আলীও তার বন্ধু, আমি যার অভিভাবক আলী তার অভিভাবক। আপনি নবী বলছেন আলী যেই দিকে হক সেই দিকে। আমাদের প্রস্তাব হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মক্কা বিজয়ের আজান আলী দিবে। আমার নবী বললেন, পরামর্শ হয়ে গেল, ফয়সালা হবে আজানের আগে। এই মুহূর্তে হযরত জিবরাইল আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে মিটিং করেছেন, পরামর্শ সভা করেছেন, আমার আল্লাহ তাআলা সবকিছু দেখেছেন। আল্লাহ ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফয়সালা আপনি দিবেন না, ফয়সালা আপনি দিবেন না, আপনি একটা কাগজের মধ্যে স্বাক্ষর করেন, ফয়সালা আমার রব্বে কায়নাত দিবেন। আজকে মুয়াজ্জিন আবু বকর হবে নাকি উসমান হবে নাকি ওমর হবে নাকি আলী হবে নাকি অন্য সাহাবী হবে? ইয়া রাসূলুল্লাহ, আজকে ফয়সালা আপনি দিবেন না। আমার নবী কাগজের মধ্যে স্বাক্ষর দিলেন। ওই কাগজটা মালিকের দরবারে চলে গেল। আজান হয়ে যাবে কিছুক্ষণ পূর্বে জিবরাইল আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো ফয়সালা দিয়া দিলেন, আজকে মক্কা বিজয়ের আজান ওই সাহাবীর কণ্ঠেই হবে। আমার নবী ডাক দিয়া বললেন, আজকে কি মক্কা বিজয়ের আজান হযরত আবু বকর দিবে? আমার নবী সাহাবী আমার হযরত জিবরাইল ডাক দিয়া বললেন, আজকে কি মক্কা বিজয়ের আজান হযরত আবু বকর দিবে? জিবরাইল বলল, না না। আমার নবী ডাক দিলেন, উসমান দিবে। জিবরাইল বলল, না। আমার নবী বললেন, ওমর দিবে। জিবরাইল বলল, না। আমার নবী ডাক দিয়া বললেন, আলী কি আজকে মক্কা বিজয়ের মুয়াজ্জিন হবে নাকি? জিবরাইল বলল, না না। সমস্ত সাহাবায়ে কেরাম অবাক হয়ে তাকিয়ে আছে। নবীর 4 জন খলিফা কেউ আজান দেওয়ার সুযোগ পায় না। কে এই সৌভাগ্যবান ব্যক্তি আজকে মক্কা বিজয়ের আজান দিবে? জিবরাইল ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মক্কা বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে হবে না, আজকে মক্কা বিজয়ের আজান উসমানের কণ্ঠে হবে না, আজকে মক্কা বিজয়ের আজান ওমরের কণ্ঠে হবে না, আজকে মক্কা বিজয়ের আজান আলীর কণ্ঠে হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মক্কা বিজয়ের আজান হবে যার গণ নাই, যার বাড়ি নাই, কালো হাবশি বেলালের কণ্ঠে আজকে মক্কা বিজয়ের আজান হবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সমস্ত সাহাবায়ে কেরাম তাকিয়ে আছে। আরে যার ঘর নাই, যার বাড়ি নাই, টাকা পয়সা নাই, বংশ মর্যাদা নাই, পদ মর্যাদা নাই, আজকে বেলাল এত বড় মুয়াজ্জিন কেমন হয়ে গেল? আল্লাহর দরবার থেকে ফয়সালা আবু বকরের কণ্ঠে আজান হবে না, কোন সাহাবীর কণ্ঠে আজান হবে না, আজকে বেলালের কণ্ঠে আজান হবে। আমার নবী ডাক দিয়া বললেন, বেলাল, কোন আমল করেছো যে আমলের কারণে রব্বে কায়নাত তোমাকে মুয়াজ্জিন বানিয়ে দিয়েছে? আমি রাসূলুল্লাহ কামলিওয়ালা নবী ডাক দিয়া বললাম, আজকে থেকে বেলাল হচ্ছে মুয়াজ্জিনের রাসূল, ইসলামের প্রথম মুয়াজ্জিন হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল, যাকে মুয়াজ্জিনের রাসূল বলা হয়। যারা মসজিদে আজান দেন, যারা সুযোগ পাবেন মাঝে মাঝে মসজিদে এসে আজান দিবেন। মুয়াজ্জিন তো আছে, সমস্যা কি? বলুন মুয়াজ্জিন সাহেব একটু সুযোগ দিয়ে আজান দিন। আজানে কি পরিমাণ মর্যাদা রে বাবা। হযরত বেলাল বলেন,
যারা দুনিয়ার মসজিদের মুয়াজ্জিন তাদের হাসর নাসর আমি বেলালের সাথে হব। সুবহানাল্লাহ। হযরত বেলাল বলেন আমি ওই সকল মুয়াজ্জিনদেরকে নিয়ে একসাথে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মাঝে মুয়াজ্জিন তো আছেই, একটু সুযোগ নিয়ে আজান দিবেন। আজান দিলে কি লজ্জা লাগে? না না, লজ্জা পাবেন না। মাঝে মাঝে আজান দিবেন, মনের মতো শান্তি পাবেন, আল্লাহ খুশি হবেন। এই জন্য মাঝে মাঝে চেষ্টা করবেন আজান দেওয়ার জন্য। তো আমার নবী ডাক দিয়া বললেন, ও মুয়াজ্জিন, ও বেলাল, তোমার ফয়সালা হয়ে গিয়েছে। আমার আল্লাহ তাআলা দিগলা দিলেন, ঘোষণা দিলেন, আজকে থেকে তুমি মুয়াজ্জিনের রাসূল হয়ে গিয়েছো। ও বেলাল, যাও যাও, মক্কা বিজয়ের আজান দাও। তুমি আজান দেওয়ার জন্য চলে যাও। হযরতে বেলাল দাঁড়ায় দাঁড়ায় কান্না করে আমার নবী ডাক দিয়া বললেন, ও বেলাল, তোমাকে মুয়াজ্জিনের রাসূল বানানো হয়েছে, মক্কা বিজয়ের মুয়াজ্জিন করা হয়েছে, তুমি কি খুশি হও নাই? এই জায়গার মধ্যে দাঁড়িয়ে কেন কান্না করছো? হযরতে বেলাল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে আজান দিয়েছি, বাইতুল মুকাদ্দাসকে সামনে রেখে আজান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে কোন জায়গার মধ্যে দাঁড়িয়ে আজান দিব? সামনে তো পাহাড় নাই, উঁচু জায়গা নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে কোন জায়গার মধ্যে দাঁড়িয়ে আজান দিব? আমার নবী ডাক দিয়া বললেন, যেহেতু উঁচু জায়গা নাই, পাহাড় নাই, ও বেলাল, তুমি কাবার ছাদের মধ্যে উঠে যাও। বলি না সুবহানাল্লাহ। নবী ডাক দিয়া বললেন, ও বেলাল, তুমি যেহেতু উঁচু জায়গা পাচ্ছ না, পাহাড় পাচ্ছ না, ও বেলাল, আমি নবী তোমাকে অনুমতি দিলাম, তুমি কাবার ছাদের মধ্যে উঠে যাও। যদি বিবেক থাকে, সাতাই হালের মুসলমান ডাক দিয়া বললেন, মুয়াজ্জিন হযরতে বেলালের পায়ের নিচে কি? পায়ের নিচে কি? পায়ের নিচের জিনিস কি ব্যক্তির চাইতে সম্মানী হতে পারে? আমার পায়ের নিচের জিনিস কি আমার চাইতে মর্যাদাবান হতে পারে? আমার নবী ইসলাম বুঝেন নাই? আমার নবী ডাক দিয়া বললেন, ও বেলাল, পাহাড় যেহেতু নাই, উঁচু জায়গা যেহেতু নাই, আমি কামলিওয়ালা নবী হুকুম দিয়া দিলাম, তুমি কাবার ছাদের মধ্যে উঠে যাও। হযরতে বেলাল কাবার ছাদের মধ্যে উঠে আবার দাঁড়ায় কান্না করে আমার নবী ডাক দিয়া বললেন, ও বেলাল, এবার কি হয়েছে? তুমি আজান দেও না কেন? এমন ভাবে কেন কান্না করছো? হযরতে বেলাল ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আজান দিয়েছি, কাবা যেই দিকে, বেলালের কিবলা সেই দিকে, কাবা উত্তরে, বেলালের কিবলা উত্তরে, কিবলা দক্ষিণে, আমি বেলালের কিবলা উত্তরে। হযরতে বেলাল বলেন, কাবা পশ্চিমে, আমি বেলালের কিবলা পশ্চিমে। ইয়া রাসূলুল্লাহ, কাবা যেই দিকে, বেলালের কিবলা সেই দিকে, আজকে তো কিবলা বেলালের পায়ের নিচে। ইয়া রাসূলুল্লাহ, আজকে কোন দিকে তাকায় আজান দিব? আমার নবী ডাক দিয়া বললেন, ও বেলাল, এখানে কি কামলিওয়ালা নবীকে ছিল নাই? কাবা যেহেতু পায়ের নিচে, তুমি কাবা কামলিওয়ালা যেই দিকে, তোমার কিবলা সেই দিকে, আমি নবী উত্তরে, তোমার কিবলা উত্তরে, আমি নবী পশ্চিমে, তোমার কিবলা পশ্চিমে, আমি নবী যেই দিকে, ওই দিকে তাকাইয়া তুমি আজান দিয়া দাও। বলি না সুবহানাল্লাহ। ও বেলাল, তোমার কাবা যেহেতু পায়ের নিচে, আমি তো কাবারও কাবা, আমি নবী যেই দিকে, তোমার কিবলা হবে সেই দিকে। বলি না সুবহানাল্লাহ। তো আলা হযরত ওই জায়গাটার ব্যাপারে বলছেন, তো আলম কা দাতা मेरी सामने है के काबे काबा मेरे सामने है, दो आलम का दाता मेरे सामने है के काबे काबा मेरे सामने है, अदा क्यों न फर्ज है मोहब्बत करूं मैं, अदा क्यों न फर्ज है मोहब्बत करूं मैं, खुदा की खुदाई झुके जा रही है, सलातुन या रसूल अलैकुम सलातुन या আলাইকুম। আমার নবী ডাক দিয়া বললেন, বেলাল, কাবা যেহেতু তোমার পায়ের নিচে, আমি তো কাবে কি কাবা, আমি তো কাবারও কাবা, আমি নবী উত্তরে, তুমি উত্তর দিকে তাকায় আজান দিবা, আমি নবী যেই দিকে যাইব ওই দিকে তাকায় আজান দিবা। আমি আল্লাহকে জিজ্ঞেস করলাম, ও মালিক পরওয়ারদিগারে আলম, দুনিয়াতে কিতাব পাঠিয়েছেন 104 খানা, 104 খানা কিতাবের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছো 4টা কিতাবে, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। ওই 4টা কোরআন আপনি আল্লাহ এবং রাসূলকে, বিভিন্ন নবী রাসূলকে দান করেছেন। ও মালিক পরওয়ারদিগারে আলম, ওই কোরআনগুলো, ওই কিতাবগুলো কেমন? আল্লাহ ডাক দিয়া বললেন, ও বান্দা, তাকে
তাকায় দেখো আমি দাউদকে বলছি, ও দাউদ তুমি কিতাব নিতে চাও, তুমি ওই নদীর পারে চলে আসো, নদীর পারে না আসলে তোমাকে জাবুর দিব না। আল্লাহ ডাক দিয়া বললেন, ও মূসা তাওরাত নিতে চাও, তুমি তোর পাহাড়ে আসো, তোর পাহাড়ে না আসলে আমি তাওরাত দিব না। আল্লাহকে জিজ্ঞেস করলাম, সমস্ত নবীকে জায়গা নির্ধারণ করে দিয়েছেন, সময় নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ ডাক দিয়া বলছেন, ও আমার নবীগণ ওই সময়ে ওই জায়গার মধ্যে না আসলে আমি কিতাব দিব না, তাওরাত দিব না, জাবুর দিব না, ইনজিল দিব না। আল্লাহকে ডাক দিয়া বললাম, কোরআনের ব্যাপারে সিদ্ধান্ত কি? আল্লাহ বলেন, কোরআনের ব্যাপারে জায়গা নির্ধারণ করি নাই, সময়কে নির্ধারণ করি নাই। কোরআনকে জিজ্ঞেস করলাম, ও কোরআন তুমি কয় পারা? কোরআনকে জিজ্ঞেস করলাম, তুমি কোরআন তুমি কেমন? কোরআন ডাক দিয়া বলল, আমি দুই রকম। আমাকে জিজ্ঞেস করলাম, ও কোরআন তুমি দুই রকম কেমন করে হইলা? কোরআন ডাক দিয়া বলল, আমি একটা মক্কি আর একটা মাদানী। আল্লাহকে জিজ্ঞেস করলাম, মূসাকে বললেন তোর পাহাড়ে না আসলে তাওরাত দিবেন না। দাউদকে বললাম, ও দাউদ কোরআন নিতে হলে কিতাব নিতে হলে নদীর পারে আসতে হবে, কিন্তু কোরআন দুই রকম হইল কেমনে? একটা মক্কি আর একটা মাদানী। আল্লাহ ডাক দিয়া বললেন, আমি আমার নবীর জন্য জায়গা নির্ধারণ করি নাই, সময়কে নির্ধারণ করি নাই, এই জন্য কোরআন দুই প্রকার, একটা মক্কি আর একটা মাদানী। জিজ্ঞেস করলাম কেন? আল্লাহ ডাক দিয়া বললেন, আমি কোরআনকে বলেছি, ও কোরআন নবী তোমার জন্য আসবে না, কোরআন যেটায় নবীর সাথে আসবে না। ও কোরআন নবী মদিনায়, কোরআন যাবে মদিনায়, নবী মক্কায়, কোরআন যাবে মক্কায়, নবী হেরা গুহায়, কোরআন যাবে মক্কায়। কোরআনের পিছনে নবী ঘুরে নাই, নবী যেটায় কোরআন সেটায়, কোরআন নবীর পিছনে পিছনে আজকে কোরআন হয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে। বলুন না সুবহানাল্লাহ। নবী দৌড়াইছে তাওরাতে, মুসা দৌড়াইছে তাওরাতের পিছনে, দাউদ দৌড়াইছে জাবুরের পিছনে, কিন্তু আল্লাহ ডাক দিয়া বললেন, নবী কোরআনের পিছনে দৌড়াবে না, কোরআন নবীর পিছনে দৌড়াবে। কোরআন যখন নবী যখন মক্কায় যাবে, কোরআন মক্কায় যাবে, নবী ঘুমে থাকবেন, কোরআন ঘুমেই যাবে, নবী জেগে থাকবেন, কোরআন জেগে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। নবী কোরআনের পিছনে যান নাই, কোরআন নবীর পিছনে গিয়েছে। এত বড় মর্যাদা কেন পেয়েছেন আপনি? আমি বলছিলাম না কিছুক্ষণ আগে, বনি ইসরাইলের নবীদের চাইতে উম্মতে মুহাম্মদী মর্যাদা বেশি।